আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির একদম শেষ পর্যায়ে আছে। কারণ কি, পরীক্ষার আর বেশি সময় বাকি নেই। 25 তারিখে আমাদের পরীক্ষাটা হবে। মাঝখানে মাত্র কয়েকটা দিন হাতে পাচ্ছি, এখন শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে ঝালাই করে নেওয়ার মতো। কোন শিক্ষার্থী, আমাদের যেহেতু স্টুডেন্ট তোমরা, সেক্ষেত্রে কে কতদূর প্রস্তুতি সম্পন্ন করেছো এই ভিডিওর কমেন্টে মাস্ট বি জানাবে। ভাইয়া 50% আমার কমপ্লিট, কারো 80% কমপ্লিট, 100% প্রিপারেশন কমপ্লিট, কার কতদূর কমপ্লিট করতে পেরেছো জানিও। কারণ কি, তোমাদের এই কমেন্টগুলো দেখে পরবর্তী ভিডিও আপলোড করবো যে এখন লাস্ট মোমেন্টে তুমি এতটুকু কমপ্লিট করেছো, এখন তোমার কাজ কি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। শেষ মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, শেষ মুহূর্তে আমরা সবসময় বলি না, বিভিন্ন বোর্ড পরীক্ষার সময় আমরা বলি যে যেই সাবজেক্টে এ প্লাস পাওয়া তুলনামূলক সহজ, ওই সাবজেক্টে বেশি করে ফোকাস দাও, যাতে কোনোভাবে ওই সাবজেক্টে তোমার এ প্লাসটা মিস না হয়। নয়তো বা তুমি সকল সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে গিয়ে এটা একটু ওইটা একটু ওইটা একটু এরকম করে করতে করতে লাস্টে কোনো সাবজেক্টে এ প্লাস থাকবে না। সেক্ষেত্রে যেটা সহজ মনে হয় ওইটাতে আরো বেশি করে ফোকাস দাও, যাতে ওইখান থেকে তোমার এক নাম্বারও মিস না হয়। অনার্স ভর্তি পরীক্ষার্থীদেরকে বলছি, তোমাদের যেই সাবজেক্টগুলো সব থেকে ইজি মনে হয়, যে এই সাবজেক্টটা ইজি, আমি এটা এখন না পড়ে এটা ফেলে রাখি, কঠিনটা একটু পড়ি, লাস্টে দেখবো ওই ইজি সাবজেক্টও খারাপ রেজাল্ট করেছো। যেইটা সব থেকে সহজ মনে হয় সব কিছু ফেলে ওই সাবজেক্টে বেশি পরিমাণে ফোকাস দাও, যাতে ওই সাবজেক্টে খুঁটিনাটি সব কমপ্লিট করতে পারো আর ওই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে পারো। যেমন ধর আমি আবশ্যিক সাবজেক্টের কথা বলি, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তিনটা সাবজেক্টে কি কি পড়বে, কোনগুলো পড়বে না, লাস্ট মোমেন্টে কোনগুলো পড়লে পরীক্ষার হলে কমন পাবে, এভরিথিং কিন্তু বলে দিয়েছি। এবং শেষ মুহূর্তে শিক্ষার্থীদের একটা দাবি ছিল, ভাইয়া মাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা শেষ হলো, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী রিলেটেড কোনো প্রশ্ন আসতে পারে, এই নির্বাচন রিলেটেড কোনো প্রশ্ন আসতে পারে। এগুলো তো সাধারণত সাধারণ জ্ঞানে আসবে, যেহেতু রিসেন্টলি ঘটনাগুলো ঘটেছে, সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতেই পারে। এখন এই যে রিসেন্ট ঘটনা যে ঘটেছে, এইগুলো থেকে যদি প্রশ্ন আসে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো না। সেক্ষেত্রে আপনি যদি আমাদের এই রিসেন্ট যে নির্বাচনটা হয়েছে, নির্বাচন রিলেটেড কিছু এমসিকিউ রেডি করে দেন, আমাদের জন্য বেটার হতো। আমি তোমাদের কমেন্ট পাওয়ার সাথে সাথে আমি আমার মডারেটরকে বলে দিয়েছি যে খুবই দ্রুত গতিতে এমসিকিউ রেডি করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে এই নির্বাচন রিলেটেড এমসিকিউ আসতেই পারে, সেইগুলো এমসিকিউ আমাদের শিক্ষার্থীদেরকে দিতে হবে। আমরা প্রায় এমসিকিউ রেডি করা অর্ধেক কমপ্লিট, ইনশাল্লাহ আজকের ভিতরে আমরা আশা করছি তোমাদেরকে দিয়ে দিব। এবং এই এমসিকিউ গুলো কমপ্লিট করে তুমি যদি পরীক্ষার হলে যাও, সেক্ষেত্রে নির্বাচন রিলেটেড যদি কোনো এমসিকিউ আসে, ইনশাল্লাহ আমাদের দেওয়া এমসিকিউ গুলো থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। খুব শীঘ্রই আমরা ইউটিউবে একটা ভিডিও দিব যে শিক্ষার্থীরা এমসিকিউ রেডি হয়েছে, তোমরা আমাদের গ্রুপ থেকে সংগ্রহ করে দাও। আর যারা আমাদের 310 টাকার কোর্সে যুক্ত আছো, আমাদের পিডিএফ কোর্সগুলো হাতে পেয়েছো, ওইখানে খুব শীঘ্রই আমরা এমসিকিউর পিডিএফটাও দিয়ে দিব। ওইখান থেকে পিডিএফটা সংগ্রহ করে তুমি জাতীয় নির্বাচন রিলেটেড এমসিকিউ গুলো কমপ্লিট করে যেতে পারবে। আমরা আমাদের পিডিএফ কোর্সে যে এমসিকিউ গুলো দিয়েছি, কোনো শিক্ষার্থী যদি এমসিকিউ গুলো টোটালি কমপ্লিট করতে পারো এবং আমাকে যদি বলো ভাইয়া আপনাদের এমসিকিউ সবকিছু কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলবো। কারণ কি, তুমি অনার্স ভর্তি পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে চলেছো, ইনশাল্লাহ এই এমসিকিউ গুলো থেকে কমন পাবে। আর যাদের কাছে অবশ্যই এইচএসসি পর্যায়ে বইগুলো আছে, লাস্ট মোমেন্টে একবার বইগুলোতে চোখ বুলিয়ে যেও, ওইখান থেকে তোমার সকল এমসিকিউ আসবে, ওর বাইরে থেকে আসবে না। আমরা এমসিকিউ রেডি করেছি ওই বই থেকে, একজন অ্যাডমিশন পরীক্ষার বই রেডি করেছে, সেও এমসিকিউ থেকে রেডি করেছে, একজন কোচিংয়ে পড়াচ্ছে সেও এখান থেকে পড়াচ্ছে, অর্থাৎ সব কিছু তোমাদের ওই বই রিলেটেডই। সেক্ষেত্রে কেউ যদি ওই বইটা কমপ্লিট করতে পারে, তার আমার মনে হয় যে আদার্স কোনো কিছু করার প্রয়োজন আছে। শেষ মুহূর্তে এমন কিছু করতে হবে, এমন কিছু পড়তে হবে যেগুলো ভর্তি পরীক্ষায় গিয়ে প্রচণ্ড লেভেলের কাজে লাগবে। সেগুলো হচ্ছে যেই সাবজেক্টটা তোমার কাছে একদম ইজি মনে হয়, যে এই সাবজেক্ট থেকে এমসিকিউ আসলে যে কোনো এমসিকিউর অ্যান্সার করতে পারবো, ওই সাবজেক্টে বেশি করে ফোকাস করো, ওই সাবজেক্টটা ভালো মতো প্রিপারেশন নাও। কারণ কি, ওই সাবজেক্ট থেকে খুঁটিনাটি সকল এমসিকিউ যাতে পরীক্ষার হলে তুমি অ্যান্সার করতে পারো। বাংলায় ফোকাস করো, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজিতে ফোকাস করো, ইংরেজি থেকে যে এমসিকিউগুলো আসবে বা যেভাবে আসবে সেগুলো আমি বলে দিয়েছি, সেই অনুযায়ী প্রিপারেশন নাও। পরবর্তীতে আমাদের সাধারণ জ্ঞান মাস্ট বি, সাধারণ জ্ঞানে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ রিলেটেড, সেই ঘটনাগুলো থেকে প্রিপারেশন নাও। ইনশাল্লাহ তুমি এখান থেকেই অনার্স ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের সকল এমসিকিউ কমন পাবে। এখানেই তোমার টোটাল 60 মার্ক, 48 মার্ক হচ্ছে তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টে। গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে মোটামুটি প্রিপারেশন নিয়ে যাও, ইনশাল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় তুমি মিনিমাম 60% প্লাস নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে, এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারি। শেষ মুহূর্তে অগোছালোভাবে পড়ে সময় নষ্ট না করে একটু গোছালো রুটিনে আসি। আমরা যদি 50% প্লাসও নাম্বার তুলতে পারি, তারপরে আমি আমার পছন্দের কলেজে ইনশাল্লাহ ভর্তি হতে পারবো। আর যারা 80% 90% প্লাস নাম্বার তুলতে পারবে, তারা বাংলাদেশের যেই কলেজকে টার্গেট করবে সেই কলেজে ভর্তি হতে পারবে। এবং
এবং এর সাথে মাস্ট বি আমাদের রেজাল্টটা একটা বড় রকমের ইফেক্ট ফেলে। কারণ কি অনার্স ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ভালো করলেই হবে না, অথবা শুধুমাত্র রেজাল্টই ভালো থাকলে হবে না, দুইটা মিলে যারা ভালো করবে তারা যেই কলেজটাকে টার্গেট করবে সেই কলেজে ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। আশা করি শেষ মুহূর্তে আমার এই কথাগুলো মনে রাখবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।